দাজ্জালের জন্ম এখন নয়, বহু আগে হয়েছে। এমনকি রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল। রাসূলের জামানায় কিছু সাহাবীরা দাজ্জালকে নিজের চোখে দেখেছেন, দাজ্জালের সাথে তারা কথাও বলেছেন। শুনেন তাহলে সেই হাদিসটা। একজন মহিলা সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আযান আমি শুনলাম। ফজরের আযান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি পথ চলা আরম্ভ করলাম। মসজিদে নববীতে আমি হাজির হলাম, আল্লাহর নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম। এই মহিলা সাহাবী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম। নামাজ কমপ্লিট হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ নিজেদের জায়গা থেকে উঠো না, গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকল সাহাবীরা বসে বললেন। আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। আল্লাহর নবী বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তামিম দারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা শেয়ার করব তার বক্তব্যের সাথে তা সিমিলার হয়ে যাওয়ার কারণে আমি দাজ্জাল সম্পর্কে তার বলা কথাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবী বললেন, তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সাগর পথে নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা একটি জাহাজে আরোহণ করলো। যখন তারা নৌ ভ্রমণে বের হলো, এমন একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। একদিন আর 2 দিন নয়, একটানা 30 দিন তারা সাগরে পথ হারিয়ে চলতে লাগলো। জোরে বলেন তো কয় মাস? মনোযোগ আছে, কয় মাস? 1 মাস ব্যাপী তারা পথ চলতে লাগলো। 1 মাস পরে তারা একটা অচেনা অজানা নীরব দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। সেই অচেনা অজানা নীরব দ্বীপে তারা সবাই নামলেন। নামার পরে দেখলেন কোনো মানুষজন নাই। আচ্ছা, কোথাও আপনি গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন কোথাও কোনো লোকজন নাই, কোথাও কোনো মানুষজন নাই, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? তারা ভীত বিহ্বল হয়ে গেলেন। ভয়ে 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 সামনে আগালেন। আগাতে আগাতে তারা এক বিভৎস প্রাণী দেখলেন। এমন একটা জন্তু দেখলেন, তার গায়ে এত বেশি লোম ছিল, অতিরিক্ত পরিমাণ লোম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পেছনের অংশ কোনটা, কোনোটাই বোঝা যায় না। তারা ভীত হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তখন তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? সে বলল, একটু সামনে আগাও, টের পাবা আমি কার গুপ্তচর। তারা আরো ভীত হয়ে গেলেন, সামনের দিকে পা বাড়ালেন। যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে, আমার দিকে খেয়াল করেন, এই 2টা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকল বন্দি, আবার এক চোখা কানা, এলোমেলো উস্কো খুস্কো অসম্ভব রকমের কুকড়ানো চোল, ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ, 2 পা শিকল দিয়ে বাঁধা, 2 হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা, বিভৎস চেহারা। ভীত বিহ্বল হয়ে তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? এই অচেনা অজানা গহীন নীরব এই দ্বীপে তুমি এখানে শিকল পরানো, জিঞ্জির পরানো কেন? কে তোমাকে এখানে বন্দি করলো? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে। আগে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি, নৌ ভ্রমণে বের হয়েছিলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলায় 1 মাস সাগরে পথ চলতে চলতে নীরব অচেনা অজানা এই দ্বীপে এসে আমাদের জাহাজ নোঙর করেছে, এখানে আমরা আজকেই নামলাম, আমরা আরবের মানুষ। সে তখন বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, আমাকে আগে বলো তো, আরবে একজন নবী আসার কথা, তার আগমন হয়েছে নাকি? তারা বলল, হ্যাঁ,
তার আগমন হয়েছে। সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় আছেন? তারা বললেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। সে জিজ্ঞেস করলো কাফিরদের সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন হ্যাঁ, কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো কারা বিজয়ী হয়েছে? তারা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিজয়ী হয়েছেন। সে বলল হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা, তার সাথীরা দুনিয়া আখিরাতে কল্যাণপ্রাপ্ত হবে। তারা জিজ্ঞেস করলো ও মিয়া, আমাদের পরিচয় এত জানতেছো, তোমার পরিচয় দাও না কেন? সে তখন বলল আমি তোমাদেরকে আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও আগে। জোরে বলেন কয়টা প্রশ্ন? তারা বলল ঠিক আছে, প্রশ্ন করো। সে জিজ্ঞেস করলো আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর গাছে খেজুর ধরে নাকি? মানুষ কি সেই খেজুর বিক্রি এবং খায় নাকি? সেই খেজুর বিক্রি করে এবং খায় নাকি? 2 নাম্বার প্রশ্ন করলো আমাকে জুগারের ঝর্ণার খবর দাও, সেই ঝর্ণায় পানি আছে নাকি? 3 নাম্বার প্রশ্ন করলো তাবারিয়া উপসাগরের পানি আছে নাকি? এই 3টা প্রশ্ন করলো। তারা 3টা প্রশ্নের জবাব দিলেন। তারা বললেন 1 নাম্বার বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর ধরে। 2 নাম্বার প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা, লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম ছিল জুগার, যেখানে তাকে দাফন করা হয়েছিল সেখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাও তার নাম অনুসারে হয়েছে জুগারের ঝর্ণা। তারা বলল হ্যাঁ, জুগারের ঝর্ণায় পানি আছে, সেই পানিও মানুষ ব্যবহার করে। 3 নাম্বার প্রশ্ন সে করলো তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বললেন হ্যাঁ, তবারিয়া উপসাগরে পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। তারা জিজ্ঞেস করলেন তুমি যে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের জবাব দিয়েছি, এবার আমাদেরকে বলো তোমার পরিচয়টা কি? শুনতেছেন আপনারা? সে বলল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে জিজ্ঞেস করলেন তুমি যদি দাজ্জাল হও তাহলে তোমাকে এখানে শিকলবন্দি করে রাখা হয়েছে কেন? কেন তোমাকে এভাবে করে বন্দি করে রাখা হলো? সে তখন বলল আমাকে বন্দি করে রাখা হয়েছে যার ইচ্ছায়। জোরে বলেন তিনি কে? তোমরা এখানে আসলেই বা কেমনে সেটা তো জানি না। এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কিন্তু তোমরা এখানে চলে আসলে কেমনে আমিও বুঝতেছি না। আমি দাজ্জাল। তারা বললেন তুমি যদি দাজ্জালই হও তাহলে তুমি এখানে বন্দি কেন? তুমি কোন সময় দুনিয়ার মানুষের চোখের সামনে যাবে, কখন তুমি আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল আমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করব সেটা ওই 3টা প্রশ্নের সাথে সম্পর্কিত। কয়টা প্রশ্নের সাথে? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন আমি 3টা জায়গার নাম বলেছি। একটা হলো বাইসানের খেজুর বাগান, 2 নম্বরে বলেছি জুগারের ঝর্ণা, 3 নম্বরে বলেছি তাবারিয়া উপসাগর। সে বলল আমি দুনিয়াতে কখন যাব শোনো। প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি? আপনাদেরকে পরিষ্কার করে দিই, এই 3টা জায়গায় ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? আরো জোরে বলেন কোথায়? বলল বাইসানের খেজুর বাগানে কি খেজুর আছে নাকি? তারা বলল হ্যাঁ। দাজ্জাল বলল শোনো, খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ ধ্বংস হয়ে যাবে। যখন বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর গাছে খেজুর আসবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। 2 নম্বর জিজ্ঞেস করেছিলাম জুগারের ঝর্ণায় পানি আছে নাকি? তোমরা বলেছো হ্যাঁ। জেনে রাখো খুব শীঘ্রই জুগারের ঝর্ণা শুকিয়ে যাবে। যখন জুগারের ঝর্ণায় কোনো পানি থাকবে না তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। 3 নম্বর প্রশ্ন করেছিলাম তবারিয়া উপসাগরে পানি আছে কিনা? গুগল শরীফে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন তাবারিয়া উপসাগরের নাম হলো সি অফ গ্যালিলি। সি অফ, সে বলল এই সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আগমন করব। এই যে 3টা জায়গার নাম বললাম, গুগলে এবং ইউটিউবে গিয়ে আজকে সার্চ করবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। বাইসানের খেজুর বাগানে এখন কোনো খেজুর গাছ আগের নাই। ইহুদিরা মেক্সিকো থেকে এনে কিছু খেজুর গাছ এখানে লাগিয়েছে। জুগারের ঝর্ণায়ও এখন কোনো পানি নাই, শুকিয়ে গিয়েছে। 3 নম্বর সি অফ গ্যালিলি, সেখানে ইহুদিরা কৃত্রিমভাবে কিছু পানি সরবরাহ করে, অল্প পানি, কিন্তু আগের মতো পানি নাই। তার মানে দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ
আত্মপ্রকাশ করার জন্য যে তিনটা জায়গা তার আত্মপ্রকাশের সাথে রিলেটেড, বলেন তো তিনটা জায়গার নামই বললাম। বাইসারের খেজুর বাগানে খেজুর এখন আগের কোনো গাছ নাই, তবারিয়া উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছে, জুগারের ঝর্ণায় পানিও শুকিয়ে গিয়েছে। তার মানে দুনিয়াতে দাজ্জালের আত্মপ্রকাশের সময়ও হয়ে, শুনতেছেন আপনারা? এক হাদিসে 4 প্রশ্নের উত্তর পাবেন। 1, দাজ্জাল কোথায়, কি অবস্থায়? 2, কখন আগমন করবে? 3, এসে কতদিন থাকবে? 4, কি করবে? 4টা প্রশ্নের উত্তর কয় হাদিসে আছে? এই হাদিস থেকে জানলেন দাজ্জালের জন্ম হবে না হয়েছে? মহিলা মানুষের মতো কথা বলেন কেন? হয়েছে না হবে? তা আপনাকে যে আলোচনার শুরুতে বলছি দাজ্জালীয় ফিতনা আপনার পকেটে আছে, আপনি তো তখন কথা এটা বুঝেন নাই, আরেকটু পরে আরো ক্লিয়ার হবেন। দাজ্জালের জন্ম হয়েছে, সে আছে। অন্য একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফি বাহরিল ইয়ামিন আও ফি বাহরিশ শাম আও ফি বাহরিশ শাম, আল্লাহর নবী বলেছেন ইয়ামেন কিংবা শামের কোন একটা অচিন দ্বীপের মধ্যে আল্লাহ তাকে শিকলবন্দি করে রেখেছেন, অচেনা একটা দ্বীপ এসে আছে। এই সাহাবীরা বললেন, এই লোকজন যারা কথা বলছিলেন তামিমদারির সাথে, যে 30 জন ছিলেন, তারা বলেন আচ্ছা বুঝলাম তুমি দাজ্জাল, তুমি দুনিয়াতে যাবে কখন? সেটার উত্তরও পাইলাম, এবার বলো দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করবে? সে বলল এই দুনিয়ায় মক্কা আর মদিনা বাদ দিয়ে সকল জায়গায় আমি ঘুরে বেড়াবো, আর মানুষকে ইমান থেকে আমি ইমান হারা করে আমি মানুষকে কাফির বেঈমান বানিয়ে দিব। তারা প্রশ্ন করলেন দুনিয়াতে যাওয়ার পরে তুমি কতদিন থাকবে? দাজ্জাল বলল আমি দুনিয়াতে থাকবো 40 দিন। কথা বুঝে থাকলে বলেন কতদিন? তবে স্বাভাবিক 40 দিনের মতো নয়, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। জোরে বলেন কয় বছরের সমান? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? তো গুরুস্থানে ওয়াজে বসছি। দাজ্জাল এসে দুনিয়ায় 40 দিন থাকবে। প্রথম দিনটা হলো 1 বছরের সমান, দ্বিতীয় দিন হলো 1 মাসের সমান, তৃতীয় দিন হলো 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এভাবে এসে দুনিয়াব্যাপী ফিতনা চালাবে। এই দাজ্জাল দুনিয়ায় যখন আসবে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন কারা? দাজ্জাল আসার পরে ইহুদিরা তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে। ইহুদিরা হবে দাজ্জালের সেনাবাহিনী। আর দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের আগে তার দাজ্জালীয় ফিতনা চালানোর জন্য ইহুদিদেরকে দায়িত্ব দিয়েছে। এই ইহুদিরা দাজ্জালীয় ফিতনা প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এই দাজ্জালকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে এই ইহুদিরা। এই ইহুদিরা দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জালীয় কাজ আঞ্জাম দিবে। আবার এই দাজ্জাল তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাবেন। একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই, তিনি মারা যান নাই। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা নবীর এখনো ইন্তেকাল হয় নাই, তিনি এখনো মারা যান নাই। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন কি? মিসা। তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চারপাশে ঘিরে ফেললো, আল্লাহ তাআলা তখন ঈসা নবীকে আসমানে উঠায় হেফাজত করলেন। আল্লাহু আকবার। এরা ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে তারা ঈসা নবীকে খুঁজে ঈসা নবীকে পায় না। যে সৈন্যরা ওই ঘরে ঢুকেছিল এদেরই মধ্যে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? একজন সৈন্যকে ঈসা নবীর আকার আকৃতি দেওয়া হলো, বাকিরা এর ধরলো, এই তো ঈসা পেয়েছি, এর ধরো। সে বলে তোমরা আমাকে ধরছো কেন? আমি তো ঈসা না, আমি মিসা। তারা বলে না তুই ঈসা। সে বলে না আমি মিসা। তারা বলে না তুই আসলে ঈসা, তুই ঈসা না হলে তোর চেহারা ঈসার মতো কেন? আসলে তার চেহারাকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছেন কে? তাকে ধরে নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলে
তারা যাকে হত্যা করেছে তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না, তাকে আসমানে উঠায়া হেফাজত করেছেন কে? তিনি দুনিয়াতে আসবেন, দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালকে কতল করার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম একামতের সময় তিনি যখন মেহরাবে নামাজে ইমামতির জন্য আগাবেন, এমন সময় ওই পূর্ব দিকের সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা সেই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা নবী দুনিয়াতে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আমি ইমামতির জন্য দুনিয়াতে আসি না, এখানে আপনার ইমামতির জন্য দাঁড়ানোর জন্য আসি না, আমি এসেছি এক মহান দায়িত্ব নিয়ে, আমি মুক্তাদি হব, আপনি ইমামতি করেন। নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে ঈসা নবী ইমাম মাহদীকে পাশে রেখে ভাষণ দিবেন, বক্তব্য দিবেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? দুইটা দল, খেয়াল করে শুনেন, আমরা কিন্তু আলোচনার একদম এমন গভীরে ঢুকছি, এখন বর্তমান দুনিয়ার সমসাময়িক ইস্যু ঢুকে যাবে। মনোযোগ আছে তো সবার? দুইটা দল, এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা দল? খেয়াল করে হাদিসটা শুনেন, নাসাই শরীফে হাদিসটি এসেছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। খেয়াল করে শুনেন তো, আল্লাহর নবী বলেছেন যারা এক নাম্বার দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ, কার বিরুদ্ধে? জোরে বলেন তো। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে। জোরে বলেন কি হবে? হিন্দুস্তান চিনেন না তো আপনারা? হিন্দুস্তানকে চিনেন আপনারা? তার মানে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেটার নাম হবে গাজওয়াতুল, জোরে বলেন গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে শহীদ হওয়া না, হাদিসের ভাষা শুনেন, শহীদ হওয়া না, এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর দুই নম্বর দল হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ঈসা নবী দুনিয়াতে আসার পরে যারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীকে সাহায্য করার জন্য ঈসা নবীর সাথী হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হাদিস বুঝে থাকলে বলেন তো, এখানে আমরা যারা আছি এই দুই দলে যাওয়ার পরিস্থিতি আমাদের জীবনে আসার সম্ভাবনা আছে না নাই? কারণ এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছে না ঘটবে? জোরে বলেন, ঘটে গিয়েছে না ঘটবে? একটা হলো কি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া। আপনারা জানেন যে বর্তমানে এমনিতেই হিন্দুস্তানে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, তারা নিজেরাই গাউরামি ঘাটতেরামি করে করে তারা এই অঞ্চলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। মনোযোগ আছে তো আপনাদের? গেল কিছুদিন আগে কাশ্মীরে একটি জঙ্গি নাটক নরেন্দ্র মোদী সরকার সাজিয়ে গোটা ভারতবর্ষে তারা এখন মুসলমানদের উপরে নিপীড়ন করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান আর ভারতের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যকার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। একদিকে তারা পাকিস্তানের সাথে ঠেলাঠেলি করে, অন্যদিকে গত 5ই আগস্ট 2024 তারা তাদের সেবাদাস, তাদের তাবেদারদেরকে বাংলাদেশের নেতৃত্ব থেকে হারানোর পরে বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তারা এমন করেছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে
তারা এমন এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন মনে হয় তারা গায়ে পড়ে ইচ্ছে করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা সতর্ক করে দিতে চাই, আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চক্ষু বাড়ালে সেই চক্ষুকে আমরা তুলে ফেলবো। এই দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে এদেশের 20 কোটি মানুষ সেই কালো হাতকে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দিবে। কারণ আমরা কাউকে ভয় করি, একজনকে ভয় করি, তিনি কে? তারা আমাদেরকে ভয় দেখায় এবং তাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে কিরকম মিথ্যাচার করে তা আপনারা জানেন। এই যে রিপাবলিক বাংলা, পশ্চিমবঙ্গের একটা ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম, এই চ্যানেলের যে সাংবাদিক ময়ূখ রঞ্জন, দেখছেন ব্যাঙ যেমন লাফায় সেও তেমন। আর কি ডায়লগ, থাকবে না বাংলাদেশটা, থাকবে না। আপনারা দেখছেন কিনা গতকাল কলকাতায় তার বিরুদ্ধে আর এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে মানুষ স্লোগান দিয়েছে, থাকবে না রিপাবলিক বাংলা, থাকবে না, অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে, থাকবে না ময়ূখ রঞ্জন, থাকবে না, অর্থাৎ তাকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ হিন্দু মুসলিম দাঙ্গা এবং সংঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে দায়ে হিন্দু মুসলিম সবাই এখন এর গ্রেফতার করার জন্য আন্দোলন করছে। এমনকি এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য তারা কি করছে? আন্দোলন করছে। তারা মাঝে মাঝে পরিসংখ্যান দেখায়, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ পারবে না। তারা বলে আমাদের যুদ্ধ বিমান বেশি, তাদের যুদ্ধ বিমান কম, আমাদের জনসংখ্যা বেশি, তাদের জনসংখ্যা কম, আমাদের মিলিটারি বেশি, তাদের মিলিটারি কম, আমাদের জাহাজ বেশি, তাদের জাহাজ কম। অর্থাৎ অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপাদান সরঞ্জাম তাদের বেশি, আমাদের কম, এজন্য আমরা তাদের সাথে পারবো না। কিন্তু এই ব্যাককলের দল এরা তো জানে না, আমাদের কাছে কিছু না থাকলেও, ওদের কাছে সব থাকলেও আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা ওদের কাছে। বলেন তো সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? মুসলমান যখন ইমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় তখন সেই মুসলমানদেরকে পরাভূত করার, হারিয়ে দেওয়ার শক্তি দুনিয়াতে কারোরই নয়। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের নবী আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে গিয়েছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। তবে কেউ যদি আমাদেরকে একদম গায়ে পড়ে আমাদের বিরুদ্ধে লেগে যায়, আমরা মুসলমান, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে। কিন্তু জেনে রাখতে হবে, আমরা কাউকে আক্রমণ করি না এটা যেমন সত্য, তেমনি আমরা আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না, এটাও সত্য। সম্মানিত সাতক্ষীরাবাসী, আল্লাহ রসুল শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে যাননি, আরো বলেছেন এই যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন। শহীদ হওয়ার কথা শুনে আপনারা কি ভয় পেয়েছেন? আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদের অতীত ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষেরা বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে চিপায় চাপায় লাশ দেখেছেন, তারা ভয় পাননি। সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড়িয়েছেন। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জালেমের সামনে, জালেমের বুকে কাপুরু সৃষ্টি করে কালেমার পতাকা আমরা উড়ায় দিব। ইসলামের শত্রুরা সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা শুধু স্লোগান দিয়ে এখান থেকে যাব না। ভারতবর্ষে যে যুদ্ধ হবে,
এই যুদ্ধে মুসলমানরা যে জিতবে, বিজয়ী হবে, এটা কোরআন থেকে, হাদিস থেকে আর বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাই যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো না, শেষ করে দিব। যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল, আজকে এখান থেকে তাজা করে উঠেন, ইমানের ব্যাটারিটাকে একদম আল্লাহর কোরআন দিয়ে চার্জ দিয়ে ফুলফিল করে তারপরে এখান থেকে উঠেন ইনশাআল্লাহ। আসেন প্রথমে কোরআন থেকে দেখি। আপনারা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 64 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত পড়বেন। কোন সূরা? সবাই বলেন, যাদের ইমানের ব্যাটারি দুর্বল পড়েন, বলেন কোন সূরা? কত নাম্বার? আয়াত নাম্বার 65। কত নাম্বার? দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয়, তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুমিন যখন 20 জন থাকে, তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে, 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে 2টা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো, এই 2টা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, যুদ্ধে অবতীর্ণ হলে মোমেনদেরকে আল্লাহ তাআলা এমনভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মোমেন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের টাইমে যে মোমেন 10 গুণ শক্তিশালী হয়। আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনাই। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খায়বারের লোহার কপাট। কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনলো আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে এটা তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলা বলি করতেছে, তিনি বললেন, দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন, আলী লজ্জা পেও না, সত্যিই তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছিল, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এমন শক্তি ঢেলে দিয়েছিলেন।